হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বিভিন্ন দেশের ভৌগোলিক উপনাম সম্পর্কে। এটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। আর এখান থেকে আপনারা 2 থেকে 3 নম্বর অবশ্যই কমন পেতে পারেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি পুরো দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন, প্রাচীরের দেশ বলা হয় কাকে? জাপান, চীন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। আমাদের সঠিক উত্তরটি হলো চীন, অর্থাৎ চীনকে প্রাচীরের দেশ বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, বজ্রপাতের দেশ বলা হয় কাকে? জাপান, চীন, নেপাল, ভুটান। আমাদের সঠিক উত্তরটি হলো ভুটান, অর্থাৎ ভুটান হলো বজ্রপাতের দেশ। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, রামধনুর দেশ বলা হয় কাকে? দক্ষিণ কোরিয়া, ইতালি, হাওয়াই দ্বীপপুঞ্জ, পাপুয়া নিউ গাইনা। আমাদের সঠিক উত্তরটি হলো হাওয়াই দ্বীপপুঞ্জ, অর্থাৎ হাওয়াই দ্বীপপুঞ্জকে রামধনুর দেশ বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, বিশ্বের চিনির গামলা বলা হয় কাকে? আইসল্যান্ড, কিউবা, আফ্রিকা, পাপুয়া নিউ গাইনা। আমাদের সঠিক উত্তরটি হলো কিউবা, অর্থাৎ কিউবাকে বিশ্বের চিনির গামলা বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, অন্ধকার মহাদেশ বলা হয় কাকে? আফ্রিকা, ইউরোপ, আন্টার্কটিকা, এশিয়া। আমাদের সঠিক উত্তরটি হলো আফ্রিকা, অর্থাৎ আফ্রিকাকে অন্ধকার মহাদেশ বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, সাদা হাতির দেশ বলা হয় কাকে? হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মায়ানমার। আমাদের সঠিক উত্তরটি হলো থাইল্যান্ড, অর্থাৎ থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, ক্যাঙ্গারুর দেশ বলা হয় কাকে? নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জার্মানি। আমাদের সঠিক উত্তরটি হলো অস্ট্রেলিয়া, অর্থাৎ অস্ট্রেলিয়াকে ক্যাঙ্গারুর দেশ বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, দারুচিনির দেশ বলা হয় কাকে? বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা। আমাদের সঠিক উত্তরটি হবে শ্রীলঙ্কা, অর্থাৎ শ্রীলঙ্কাকে দারুচিনির দেশ বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, সোনালী প্যাগোডার দেশ বলা হয় কাকে? মালয়েশিয়া, আফগানিস্তান, মায়ানমার, থাইল্যান্ড। আমাদের সঠিক উত্তরটি হবে মায়ানমার, অর্থাৎ মায়ানমারকে সোনালী প্যাগোডার দেশ বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, সোনালী আঁশের দেশ বলা হয় কাকে? মালয়েশিয়া, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড। আমাদের সঠিক উত্তরটি হবে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে সোনালী আঁশের দেশ বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, সহস্র হ্রদের দেশ বলা হয় কাকে? গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড। আমাদের সঠিক উত্তরটি হবে ফিনল্যান্ড, অর্থাৎ ফিনল্যান্ডকে সহস্র হ্রদের দেশ বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, নিশীথ সূর্যের দেশ বলা হয় কাকে? গ্রিনল্যান্ড, পাপুয়া নিউ গাইনা, জাপান, নরওয়ে। আমাদের সঠিক উত্তরটি হলো নরওয়ে, অর্থাৎ নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, উদিত সূর্যের দেশ বলা হয় কাকে? গ্রিনল্যান্ড, পাপুয়া নিউ গাইনা, জাপান, নরওয়ে। আমাদের সঠিক উত্তরটি হলো জাপান, অর্থাৎ জাপানকে উদিত সূর্যের দেশ বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, ভূমিকম্পের দেশ বলা হয় কাকে? গ্রিনল্যান্ড, পাপুয়া নিউ গাইনা, জাপান, নরওয়ে। আমাদের সঠিক উত্তরটি হলো জাপান, অর্থাৎ জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, পঞ্চ ড্রাগনের দেশ বলা হয় কাকে? তাইওয়ান, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া। আমাদের সঠিক উত্তরটি হলো তাইওয়ান, অর্থাৎ তাইওয়ানকে পঞ্চ ড্রাগনের দেশ বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, হাজার হাতির দেশ বলা হয় কাকে? তাইওয়ান, থাইল্যান্ড, লাওস, মালয়েশিয়া। আমাদের সঠিক উত্তরটি হলো লাওস, অর্থাৎ লাওসকে হাজার হাতির দেশ বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, দ্বীপপুঞ্জের মহাদেশ বলা হয় কাকে? আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ। আমাদের সঠিক উত্তরটি হলো অস্ট্রেলিয়া, অর্থাৎ অস্ট্রেলিয়াকে দ্বীপপুঞ্জের মহাদেশ বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, নীল নদের উপহার বলা হয় কাকে? সৌদি আরব, কাতার, মিশর, সুদান।
আমাদের সঠিক উত্তরটি হলো মিশর, অর্থাৎ মিশরকে নীল নদের উপহার বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সমুদ্রের বধূ বলা হয় কাকে? ভেনিস, আয়ারল্যান্ড, কিউবা, গ্রেট ব্রিটেন। আমাদের সঠিক উত্তরটি হলো গ্রেট ব্রিটেন, অর্থাৎ গ্রেট ব্রিটেনকে সমুদ্রের বধূ বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো শেষ সূর্যের দেশ বলা হয় কাকে? হাওয়াই দ্বীপ, মাদাগাস্কার দ্বীপ, বাহরেন, বেলজিয়াম। আমাদের সঠিক উত্তরটি হলো হাওয়াই দ্বীপ, অর্থাৎ হাওয়াই দ্বীপকে শেষ সূর্যের দেশ বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো লবঙ্গের দেশ বলা হয় কাকে? হাওয়াই দ্বীপ, মাদাগাস্কার দ্বীপ, বাহরেন, বেলজিয়াম। আমাদের সঠিক উত্তরটি হলো মাদাগাস্কার দ্বীপ, অর্থাৎ মাদাগাস্কার দ্বীপকে লবঙ্গের দেশ বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মুক্তোর দেশ বলা হয় কাকে? হাওয়াই দ্বীপ, মাদাগাস্কার দ্বীপ, বাহরেন, বেলজিয়াম। আমাদের সঠিক উত্তরটি হলো বাহরেন, অর্থাৎ বাহরেনকে মুক্তোর দেশ বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ইউরোপের ককপিট বলা হয় কাকে? হাওয়াই দ্বীপ, মাদাগাস্কার দ্বীপ, বাহরেন, বেলজিয়াম। আমাদের সঠিক উত্তরটি হলো বেলজিয়াম, অর্থাৎ বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দক্ষিণের ব্রিটেন বলা হয় কাকে? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড। আমাদের সঠিক উত্তরটি হলো নিউজিল্যান্ড, অর্থাৎ নিউজিল্যান্ডকে দক্ষিণের ব্রিটেন বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পবিত্র ভূমি বলা হয় কাকে? প্যালেস্টাইন, আজারবাইজান, কাজাকিস্তান, আফগানিস্তান। আমাদের সঠিক উত্তরটি হলো প্যালেস্টাইন, অর্থাৎ প্যালেস্টাইনকে পবিত্র ভূমি বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ইউরোপের ক্রীড়াক্ষেত্র বলা হয় কাকে? নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, গ্রেট ব্রিটেন, সুইজারল্যান্ড। আমাদের সঠিক উত্তরটি হলো সুইজারল্যান্ড, অর্থাৎ সুইজারল্যান্ডকে ইউরোপের ক্রীড়াক্ষেত্র বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ম্যাপল পাতার দেশ বলা হয় কাকে? কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স। আমাদের সঠিক উত্তরটি হলো কানাডা, অর্থাৎ কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো লিলি ফুলের দেশ বলা হয় কাকে? কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স। আমাদের সঠিক উত্তরটি হলো কানাডা, অর্থাৎ কানাডাকে লিলি ফুলের দেশ বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কেকের দেশ বলা হয় কাকে? স্কটল্যান্ড, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড। আমাদের সঠিক উত্তরটি হলো স্কটল্যান্ড, অর্থাৎ স্কটল্যান্ডকে কেকের দেশ বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সকালের শান্ত দেশ বলা হয় কাকে? হল্যান্ড, কোরিয়া, বাংলাদেশ, ইসরায়েল। আমাদের সঠিক উত্তরটি হলো কোরিয়া, অর্থাৎ কোরিয়াকে সকালের শান্ত দেশ বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ইউরোপের দুর্বল ব্যক্তি বলা হয় কাকে? হল্যান্ড, বেলজিয়াম, তুর্কি, ইসরায়েল। আমাদের সঠিক উত্তরটি হবে তুর্কি, অর্থাৎ তুর্কিকে ইউরোপের দুর্বল ব্যক্তি বলা হয়। তো বন্ধুরা, এটিই ছিল আমাদের বিভিন্ন দেশের ভৌগোলিক উপনামের ওপর একটি কমপ্লিট ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।